মহান আল্লাহর ভাষায় লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম একটি রাত। লাইলাতুল কদরের ফজিলত ও তাৎপর্য অপরিসীম। পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে, সূরাতুল কদরের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একে অর্থাৎ কুরআনকে নাজিল করেছি শবে কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। শবে কদর সম্পর্কে আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। মহান আল্লাহ তাআলা বলেন, এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। সূরা কদর 1 থেকে 5 আয়াত। সম্মানিত হাজিরিন, আমরা জানতে পারলাম সূরা কদরের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমি পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি শবে কদরে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, শবে কদর সম্পর্কে কি আপনি জানেন? শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই রাত্রে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবতীর্ণ করেন এবং তারা অবতীর্ণ হয় মহান আল্লাহ তাআলার নির্দেশে। এবং লাইলাতুল কদরের সময় থাকে ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত লাইলাতুল কদর থাকে। সম্মানিত হাজিরিন, কদর নামকরণের কারণ হলো যেহেতু এই রজনী অত্যন্ত মহিমান্বিত ও সম্মানিত, তাই এই রজনীকে লাইলাতুল কদর বলা হয়ে থাকে। আবার যেহেতু এ রাত্রে পরবর্তী 1 বছরের অবধারিত ভাগ্যলিপি ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়, সে কারণেও এ রজনীকে কদরের রজনী বলা হয়। সূরা কদর অবতীর্ণ হওয়ার পটভূমি বা শানে নুজুল। ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্মুখে বনী ইসরাইলের জনৈক 4 জন লোক সম্পর্কে আলোচনা করলেন। তারা দীর্ঘ হায়াত লাভ করে অধিক কাল যাবৎ ইবাদত করেছেন। এ সময়ের মধ্যে তারা একটিও নাফরমানি করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে এ কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা অত্যন্ত বিস্মিত হলেন এবং নিজেদের মধ্যে আফসোস করতে লাগলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের এ আফসোসের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন সময় এই সূরা কদর অবতীর্ণ করেন। তাফসিরে মারিফুল কুরআন, তাফসিরে মাজহারি। প্রিয় হাজিরিন, পবিত্র কুরআনের অন্য জায়গায় ইরশাদ করেন মহান আল্লাহ তাআলা, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কুরআন এক মোবারক রজনীতে অবতীর্ণ করেছি, নিশ্চয় আমি সতর্ককারী। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। সূরা দুখান 1 থেকে 4 নং আয়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা কবরকে আলোকময় পেতে চাও তাহলে লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত করো। অর্থাৎ আমাদের কবরকে যদি আমরা আলোকময় বা নূরান্বিত করতে চাই তাহলে লাইলাতুল কদরে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 672 নং হাদিসের মধ্যে বলেন, যদি কেউ ঈমানের সাথে সওয়াব লাভের খাঁটি নিয়তে লাইলাতুল কদরের অতিবাহিত করে তবে তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, উক্ত হাদিসটি আমরা আবার শোনার চেষ্টা করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ঈমানের সাথে সওয়াব লাভের খাঁটি নিয়তে লাইলাতুল কদর অতিবাহিত করে তবে তার পূর্ববর্তী সকল গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় হাজিরিন, লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো তারিখ নেই। অনেকেই আমরা মনে করি 87 রমজানই হলো লাইলাতুল কদর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর তা ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা শেষ দশকের বেজর রাতে তা খোঁজ করো। সহিহ বুখারী 709 নং হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো। সহিহ মুসলিম 1169 নং হাদিস। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদরের তালাশ আল্লাহ রাসূল দুই ভাবে বলেছেন। একটি হলো মাহে রমজানের শেষ দশকের বিজর রাতগুলোতে, আরেকটি বলেছেন মাহে রমজানের শেষ দশকের প্রত্যেক দিনে। এজন্য আমাদের জন্য এই লাইলাতুল কদর তালাশ করা প্রত্যেক দিনই প্রয়োজন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকে যে আমলগুলা করতেন এবং আমাদেরকে করার জন্য উপদেশ দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশক শুরু হলে তখন তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কোমর বেঁধে আমল আল্লাহর ইবাদতে নিমগ্ন হতেন। রাতভর জেগে জেগে ইবাদত করতেন। সে সময় তিনি তার পরিবারের লোকদেরকেও নামাজের জন্য, ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। সহিহ বুখারী 2024 নং হাদিস। সম্মানিত হাজিরিন, আমরা মাহে রমজানের শেষ দশকে সাধারণত যে 10টি আমল বেশি বেশি করতে পারি, সে আমলগুলো হলো জিকির, দরুদ, ইস্তিগফার, এগুলো আমরা বেশি বেশি করতে পারি। ইতিকাফ, যাদের সুযোগ আছে আমরা ইতিকাফ করতে পারি। ইবাদতের জন্য রাত্র জাগরণ করতে পারি। পরিবারের সদস্যদের রাত্র জাগরণে আমরা উৎসাহিত করতে পারি। ইবাদতের জন্য সর্বাত্মক চেষ্টা করতে পারি। আল্লাহর অধিক ইবাদত করা, বেজর রাতে ইবাদত করা, শবে কদরে দোয়া পড়া, ঈদের চাঁদ অনুসন্ধান করা এবং সাদকাতুল ফিতর আদায় করা। সম্মানিত হাজিরিন, আমাদের চুয়াডাঙ্গা জেলার জন্য এই বছর সর্বনিম্ন সাদাকাতুল ফিতর বা ফিতরা নির্ধারণ করা হয়েছে 100 টাকা সর্বনিম্ন। সর্বোচ্চ আপনি হিসাব অনুযায়ী দিতে পারবেন।